রাধে রাধে বন্ধুরা। এই পৃথিবীতে আমরা সবাই এক অদ্ভুত যাত্রার পথিক। কেউ সুখের খোঁজে, কেউ শান্তির, আবার কেউ খোঁজে নিজের অস্তিত্বের মানে। কিন্তু বলতো, এই জীবনের আসল সত্যটা কি? আমরা কেন কষ্ট পাই, কেন দুঃখে ভেঙে পড়ি, আর কেন এমন সময় আসে যখন মনে হয় সবকিছু শেষ? স্বাগতম তোমাদের অরডিপের এই গভীর এবং আত্মার স্পর্শ করা যাত্রায়। আজ আমরা প্রবেশ করব এক এমন জ্ঞানের সাগরে, যা হাজার হাজার বছর আগেও যেমন সত্য ছিল, আজও তেমনই অমলিন। এই জ্ঞান, এই উপলব্ধি এসেছে এক যুদ্ধক্ষেত্র থেকে, যেখানে রক্ত, অশ্রু আর দ্বন্দ্বের মাঝে জন্ম নিয়েছিল এক চিরন্তন সত্য। এই হল ভগবদ্গীতা। এটা শুধু একটা ধর্মগ্রন্থ নয়, এটা জীবনের পথ প্রদর্শক, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য আমাদের জীবনের অন্ধকারে আলো দেখায়। আজকের এই গল্পে তুমি হয়তো নিজেকেই খুঁজে পাবে। তোমার ভয়, তোমার দ্বিধা, তোমার কষ্ট সব কিছুই প্রতিফলিত হবে এক যোদ্ধার মধ্যে। সে হল অর্জুন। চলো আমরা ফিরে যাই সেই মুহূর্তে, যখন যুদ্ধের আগে এক মহাবীর নিজের ভেতরের সবচেয়ে বড় যুদ্ধের সম্মুখীন হয়েছিল। কুরুক্ষেত্রের সেই ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র, চারদিকে শুধু সৈন্য, অস্ত্র আর মৃত্যুর গন্ধ। আকাশ যেন কালো মেঘে ঢেকে গেছে। মাটিতে ঘোড়ার পায়ের শব্দ, রথের চাকা আর সৈন্যদের চিৎকার, সব মিলিয়ে এক অদ্ভুত উত্তেজনা, এক অজানা ভয়। এই বিশাল যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আছে অর্জুন, পাণ্ডবদের শ্রেষ্ঠ ধনুর্ধর, এক অপ্রতিরোধ্য যোদ্ধা। তার হাতে গান্ডীব, তার চোখে আগুন, কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত কাঁপন। অর্জুন বলল, হে কৃষ্ণ, আমার রথটা নিয়ে চলো যুদ্ধক্ষেত্রের মাঝে। আমি দেখতে চাই কার সাথে আমাকে লড়তে হবে। কৃষ্ণ শান্তভাবে রথ নিয়ে গেলেন দুই বাহিনীর মাঝে। আর তারপরই ঘটল সেই মুহূর্ত যা বদলে দিল সব কিছু। অর্জুন যখন চারদিকে তাকালো, সে দেখল তার নিজের আত্মীয়, তার গুরু ভীষ্ম, দ্রোণ, তার বন্ধু, তার ভাই, এমনকি তার শৈশবের স্মৃতিগুলো যেন দাঁড়িয়ে আছে তার বিপরীতে। তার চোখে জল এসে গেল, তার শরীর কাঁপতে লাগল। সে ধীরে ধীরে বলল, হে কৃষ্ণ, এরা তো আমার আপনজন, আমি কিভাবে এদের বিরুদ্ধে অস্ত্র তুলব? তার কণ্ঠে ব্যথা, তার মনে দ্বন্দ্ব। এই রাজ্য, এই বিজয়, এই সুখ, সব কিছুই যদি আমার প্রিয়জনদের মৃত্যুর ওপর দাঁড়িয়ে থাকে, তাহলে আমি এমন জয় চাই না। অর্জুনের হাত থেকে ধনুক পড়ে গেল, তার শরীর দুর্বল হয়ে পড়ল। সে বসে পড়ল রথের ওপর, একজন যোদ্ধা নয়, বরং এক ভাঙা মানুষ হয়ে। আমি লড়তে পারব না, আমি এই যুদ্ধ করব না। এই কথা বলেই অর্জুন নীরব হয়ে গেল। কুরুক্ষেত্রের সেই বিশাল শব্দের মাঝেও এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। এটা শুধু যুদ্ধের ভয় ছিল না, এটা ছিল নিজের সাথে যুদ্ধ। আমাদের জীবনে যেমন সময় আসে যখন আমরা সঠিক আর ভুলের মাঝে আটকে যাই, যখন হৃদয় আর বুদ্ধি একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়, অর্জুন ঠিক সেই অবস্থায় ছিল। সে জানত তার কর্তব্য কি, কিন্তু তার মন, তার আবেগ তাকে পিছনে টেনে ধরছিল। এই মুহূর্তে সে শুধু একজন যোদ্ধা নয়, সে তুমি, আমি, আমরা সবাই। যখন আমরা জীবনের কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়াই, যখন আমরা ভেঙে পড়ি আর পথ খুঁজে পাই না, ঠিক তখনই আমাদের জীবনে কেউ আসে যে আমাদের পথ দেখায়। অর্জুনের জীবনে সেই পথপ্রদর্শক ছিল কৃষ্ণ। আর এখন কৃষ্ণ কথা বলা শুরু করলেন। তার প্রতিটি শব্দ অর্জুনের জীবন বদলে দেবে, আর হয়তো তোমার জীবনও। কুরুক্ষেত্রের সেই নিস্তব্ধ মুহূর্তে অর্জুন বসে আছে মাথা নিচু করে, তার চোখে জল, তার হৃদয়ে গভীর অন্ধকার। আর ঠিক তখনই শান্ত, স্থির এবং গভীর কণ্ঠে কৃষ্ণ কথা বলা শুরু করলেন। অর্জুন, তুমি যার জন্য শোক করছো, তারা কেউই সত্যিকারের হারিয়ে যাবে না। অর্জুন বিস্মিত হয়ে তাকাল। তার চোখে প্রশ্ন, তার মনে দ্বিধা। কৃষ্ণ মৃদু হাসলেন। তুমি যে দেহটাকে দেখছ, এই শরীর, এটা কখনো স্থায়ী নয়। এটা জন্মায়, বড় হয় আর একদিন নষ্ট হয়ে যায়।
কিন্তু আত্মা? কৃষ্ণের কণ্ঠ আরও গভীর হয়ে উঠল। আত্মা কখনো জন্মায় না, আত্মা কখনো মরে না। যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, ঠিক তেমনি আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে। অর্জুন স্থির হয়ে শুনছে। তার ভেতরের ঝড় ধীরে ধীরে শান্ত হতে শুরু করল। কৃষ্ণ আবার বললেন, তুমি যাদের জন্য কাঁদছ তারা কখনো সত্যিকারের নষ্ট হবে না, কারণ আত্মা অমর, চিরন্তন, অবিনশ্বর। তলোয়ার তাকে কাটতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, পানি তাকে ভেজাতে পারে না, বাতাস তাকে শুকাতে পারে না। এই কথাগুলো যেন অর্জুনের হৃদয়ে আলো জ্বালালো। কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি একজন যোদ্ধা। তোমার ধর্ম হল ন্যায়ের জন্য লড়াই করা। তুমি যদি এই যুদ্ধ থেকে পালাও, তাহলে তুমি শুধু তোমার কর্তব্য থেকে নয়, নিজের সত্য থেকেও পালাবে। অর্জুন ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে এখনও জল, কিন্তু সেখানে এখন একটা নতুন আলোও আছে। কৃষ্ণের কণ্ঠ আরও দৃঢ় হয়ে উঠল। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, এই সব কিছুই জীবনের অংশ। এগুলো আসবে, আবার চলে যাবে। কিন্তু একজন জ্ঞানী মানুষ এই সব কিছুর উপরে উঠে যায়। সে কখনো ভেঙে পড়ে না। এই কথাগুলো শুধু অর্জুনের জন্য নয়, এগুলো আমাদের জন্য। আমাদের জীবনে যখন কষ্ট আসে, আমরা ভাবি সব শেষ। কিন্তু কৃষ্ণ বলছেন, না, কিছুই শেষ নয়। সব কিছুই পরিবর্তন, সব কিছুই অস্থায়ী। অর্জুনের বুকের ভেতর যেন এক নতুন শক্তি জেগে উঠল। কৃষ্ণ আবার বললেন, তুমি শুধু তোমার কাজ করো, ফল নিয়ে চিন্তা করো না। কারণ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এই একটি বাক্য পুরো জীবনের দর্শন বদলে দিতে পারে। আমরা প্রায়ই ফলের জন্য কাজ করি, ভয় পাই, যদি না পাই তো। কিন্তু কৃষ্ণ শেখাচ্ছেন, তুমি শুধু তোমার সর্বোচ্চ চেষ্টা দাও, ফল নিজে থেকেই আসবে। অর্জুন এখন আর আগের মতো ভেঙে পড়া মানুষ নয়। তার চোখে এখন দৃঢ়তা, তার মনে এখন স্পষ্টতা। কৃষ্ণের প্রতিটি শব্দ তার ভেতরের অন্ধকার দূর করে দিচ্ছে। এবং এই শিক্ষাগুলো শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, এগুলো জীবনের প্রতিটি মুহূর্তে প্রযোজ্য। যখন তুমি ব্যর্থ হও, যখন তুমি কষ্ট পাও, যখন তুমি পথ হারিয়ে ফেলো, তখন মনে রেখো, তুমি শুধু এই শরীর নও, তুমি এক অমর আত্মা। আর তোমার কাজ শুধু এগিয়ে যাওয়া। কুরুক্ষেত্রের সেই যুদ্ধক্ষেত্র, যেখানে একসময় শুধু বিভ্রান্তি আর ভয় ছিল, এখন ধীরে ধীরে সেখানে জন্ম নিচ্ছে জ্ঞান, উপলব্ধি আর আত্মবিশ্বাস। অর্জুন এখন আর আগের মতো দুর্বল নয়, কিন্তু তার মনে এখনও কিছু প্রশ্ন রয়ে গেছে। সে ধীরে ধীরে বলল, হে কৃষ্ণ, যদি জ্ঞানই সবচেয়ে বড়, তাহলে কেন আমাকে এই ভয়ঙ্কর যুদ্ধ করতে বলছ? কৃষ্ণ মৃদু হাসলেন। তার চোখে ছিল গভীর করুণা আর অসীম ধৈর্য। অর্জুন, এই পৃথিবীতে কেউই এক মুহূর্ত কাজ ছাড়া থাকতে পারে না। প্রকৃতি আমাদের দিয়ে কাজ করিয়ে নেয়। তুমি চাও বা না চাও, তুমি কাজ করবেই। অর্জুন মন দিয়ে শুনছে। কৃষ্ণ আবার বললেন, কিন্তু আসল প্রশ্ন হল, তুমি কিভাবে কাজ করছো? যদি তুমি নিজের স্বার্থের জন্য কাজ করো, তাহলে সেই কাজ তোমাকে বেঁধে রাখবে। কিন্তু যদি তুমি নিঃস্বার্থভাবে কাজ করো, ফলের প্রতি আসক্তি ছেড়ে দিয়ে কাজ করো, তাহলে সেই কাজই তোমাকে মুক্তি দেবে। এই কথাগুলো যেন বজ্রের মতো আঘাত করল। কিন্তু সেই আঘাতের মধ্যেই ছিল এক অদ্ভুত শান্তি। কৃষ্ণ বললেন, এটাই হল কর্মযোগ। কাজ করো, কিন্তু নিজের জন্য নয়। কাজ করো, কিন্তু ফলের লোভ ছাড়া। কাজ করো, কারণ এটা তোমার কর্তব্য। অর্জুন ভাবতে লাগল, আমাদের মতোই সেও বুঝতে পারছিল না কিভাবে সম্ভব এটা। আমরা তো সব কিছুতেই ফল চাই, প্রশংসা চাই, সফলতা চাই। কৃষ্ণ যেন তার মনের কথা বুঝে ফেললেন। তিনি বললেন, অর্জুন, যখন তুমি ফলের জন্য কাজ করো, তখন তুমি ভয় পেতে শুরু করো। ভয় পাও যদি ব্যর্থ হও, ভয় পাও যদি মানুষ কি বলবে।
এই ভয়ই তোমাকে দুর্বল করে দেয়। অর্জুনের চোখে যেন সত্যটা স্পষ্ট হয়ে উঠল। কৃষ্ণ বললেন, কিন্তু যখন তুমি শুধু কাজের জন্য কাজ করো, তখন তুমি মুক্ত, তখন তুমি ভয় পাও না, কারণ তোমার মন ফলের সাথে বাঁধা নয়। এই কথাগুলো শুধু অর্জুনের নয়, আমাদের প্রতিদিনের জীবনের গল্প। আমরা যখন কিছু শুরু করি, প্রথমেই ভাবি যদি না পারি। এই একটি চিন্তা আমাদের থামিয়ে দেয়। কৃষ্ণ বলছেন, তুমি শুধু শুরু করো, তুমি শুধু চেষ্টা করো, ফল কি হবে সেটা নিয়ে ভাবো না। অর্জুন এখন ধীরে ধীরে বুঝতে পারছে, তার ভেতরের দ্বিধা এক এক করে দূর হয়ে যাচ্ছে। কৃষ্ণ আবার বললেন, যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে, যে নিজের মনকে শান্ত রাখতে পারে, সেই সত্যিকারের যোগী। সে কাজ করে, কিন্তু কাজ তাকে বেঁধে রাখতে পারে না। এই শিক্ষাগুলো শুধু যুদ্ধের জন্য নয়, এগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য। তুমি পড়াশোনা করো, তুমি কাজ করো, তুমি স্বপ্ন দেখো, কিন্তু যদি সবকিছুতেই তুমি শুধু ফলের পিছনে দৌড়াও, তাহলে তুমি কখনো শান্তি পাবে না। কৃষ্ণ শেখাচ্ছেন, শান্তি পাওয়ার একটাই উপায়, নিজের কাজকে ভালোবাসো আর ফলকে ছেড়ে দাও সময়ের হাতে। অর্জুন এখন আর আগের মতো বিভ্রান্ত নয়। তার চোখে এখন এক অদ্ভুত স্থিরতা। সে বুঝতে পেরেছে, যুদ্ধ শুধু বাইরের নয়, আসল যুদ্ধটা নিজের ভেতরে। আর সেই যুদ্ধে জেতার একটাই উপায়, নিজের কর্তব্য পালন করা, নিঃস্বার্থভাবে, নির্ভয়ে। কৃষ্ণের কণ্ঠ ধীরে ধীরে আরও গভীর হয়ে উঠল। অর্জুন, তুমি শুধু তোমার পথ চলতে থাকো, কোনো কিছুতেই থেমে যেও না, কোনো ভয়কে তোমাকে আটকে রাখতে দিও না। এই কথাগুলো যেন আগুনের মতো শক্তি দিল অর্জুনকে, এবং হয়তো তোমাকেও। কুরুক্ষেত্রের সেই মহাযুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে অর্জুন এখন অনেকটাই বদলে গেছে। তার ভেতরের ভয়, দ্বিধা ধীরে ধীরে রূপ নিচ্ছে বিশ্বাসে। তবুও তার মনে একটা প্রশ্ন এখনও রয়ে গেছে। সে নরম গলায় বলল, হে কৃষ্ণ, জ্ঞান আমি বুঝলাম, কর্মের পথও বুঝলাম, কিন্তু বলো তো, তোমাকে কিভাবে অনুভব করব, তোমাকে কিভাবে পাব? কৃষ্ণের মুখে এক অপূর্ব শান্তি, তার চোখে অসীম করুণা। তিনি ধীরে ধীরে বললেন, অর্জুন, আমাকে পাওয়া খুব কঠিন নয়, কিন্তু মানুষ নিজেই সেই পথকে কঠিন করে তোলে। আমি কোথাও দূরে নই, আমি তোমার মধ্যেই আছি, তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি অনুভূতিতে। অর্জুন বিস্মিত হয়ে শুনছে। কৃষ্ণ বললেন, যে মানুষ আমাকে ভালোবাসে, নিঃস্বার্থভাবে, নিঃশর্তভাবে, সেই আমাকে সত্যিকারের পায়। ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে আত্মসমর্পণ। তুমি যখন তোমার অহংকার, তোমার ভয় সব কিছু আমাকে দিয়ে দাও, তখনই তুমি মুক্ত হয়ে যাও। এই কথাগুলো যেন এক গভীর শান্তি এনে দিল। আমরা জীবনে সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই, সব কিছু নিজের মতো করতে চাই, কিন্তু যখন কিছুই আমাদের হাতে থাকে না, তখন আমরা ভেঙে পড়ি। কৃষ্ণ বলছেন, সব কিছু তোমার হাতে নয়, আর সব কিছু তোমার নিয়ন্ত্রণে থাকারও দরকার নেই। তুমি শুধু বিশ্বাস রাখো, আমি আছি, আমি সব দেখছি। অর্জুনের চোখে জল চলে এলো, কিন্তু এবার সেই জল দুঃখের নয়, এটা এক অদ্ভুত প্রশান্তির। কৃষ্ণ আবার বললেন, যে মানুষ আমাকে মনে রাখে, যে আমাকে ভালোবাসে, আমি কখনো তাকে ছেড়ে যাই না। সে যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, আমি তার সাথে থাকি। এই অনুভূতি, এই সংযোগ, এটাই ভক্তিযোগ। কৃষ্ণ বললেন, তুমি বড় বড় যজ্ঞ করো বা না করো, তুমি কঠিন তপস্যা করো বা না করো, তাতে কিছু যায় আসে না। তুমি যদি এক ফোঁটা জলও, একটি পাতা, একটি ফুল ভালোবাসা দিয়ে আমাকে দাও, আমি তা গ্রহণ করি। এই কথাগুলো এতটাই সহজ, তবুও এত গভীর। আমরা প্রায়ই ভাবি ঈশ্বরকে পাওয়া খুব কঠিন, কিন্তু কৃষ্ণ বলছেন, না, শুধু ভালোবাসো, শুধু বিশ্বাস রাখো। অর্জুন এখন সম্পূর্ণভাবে বদলে গেছে। তার ভেতরে আর কোনো দ্বিধা নেই,
তার মনে এখন এক অটুট বিশ্বাস। সে বুঝতে পেরেছে জীবনে সবকিছু নিজের হাতে রাখতে হয় না, কিছু জিনিস ছেড়ে দিতে হয়, আর সেই ছেড়ে দেওয়ার মধ্যেই আসে সবচেয়ে বড় শান্তি। কৃষ্ণের কণ্ঠ ধীরে ধীরে গভীর হয়ে উঠল। অর্জুন, যখন তুমি সবকিছু আমাকে সমর্পণ করবে, তখন তুমি আর কোনো ভয় পাবে না। কারণ তখন তুমি একা নও, আমি তোমার সাথে আছি সব সময়। এই কথাগুলো শুধু অর্জুনের জন্য নয়, এগুলো তোমার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য। যখন তুমি জীবনে ক্লান্ত হয়ে পড়ো, যখন তুমি একা অনুভব করো, তখন মনে রেখো তুমি একা নও, কেউ আছে যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, আর সেই ভালোবাসার মধ্যেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় শক্তি। কুরুক্ষেত্রের সেই পবিত্র ভূমি, যেখানে একসময় বিভ্রান্তি আর অন্ধকার ছিল, এখন সেখানে উদিত হয়েছে জ্ঞান, আলো আর এক অটুট বিশ্বাস। অর্জুন এখন আর সেই ভেঙে পড়া মানুষ নয়, সে এখন দৃঢ়, শান্ত আর আত্মবিশ্বাসে পূর্ণ। তার চোখে আর কোনো ভয় নেই, তার মনে আর কোনো দ্বিধা নেই, কারণ সে পেয়ে গেছে জীবনের সবচেয়ে বড় সত্য। সে ধীরে ধীরে কৃষ্ণের দিকে তাকিয়ে বলল, হে কৃষ্ণ, তোমার কৃপায় আমার সমস্ত বিভ্রান্তি দূর হয়েছে। আমি এখন বুঝতে পারছি আমার পথ কি, আমার কর্তব্য কি। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি। কৃষ্ণ মৃদু হাসলেন, যেন তিনি আগেই জানতেন এই মুহূর্ত আসবে। তিনি ধীরে ধীরে বললেন, অর্জুন, আমি তোমাকে যা বলেছি তা শুধু জ্ঞান নয়, এটা জীবনের পথ। এখন সিদ্ধান্ত তোমার, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কৃষ্ণ কখনো অর্জুনকে জোর করেননি, তিনি শুধু পথ দেখিয়েছেন, কারণ সত্যিকারের জ্ঞান কখনো চাপিয়ে দেওয়া যায় না। অর্জুন মাথা নত করে বলল, আমি তোমার শরণাগত, আমি তোমার কথা অনুযায়ী চলব। এই মুহূর্তটা শুধু একজন যোদ্ধার সিদ্ধান্ত নয়, এটা এক আত্মার জাগরণ। কৃষ্ণ তখন বললেন সেই চিরন্তন বাক্য, সব ধর্ম, সব কর্তব্য, সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমার শরণাগত হও। আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব, ভয় করো না। এই কথাগুলো ভগবদ্গীতার সবচেয়ে গভীর শিক্ষা। আমরা জীবনে অনেক কিছু আঁকড়ে ধরে থাকি, আমাদের অহংকার, আমাদের ভয়, আমাদের কষ্ট, কিন্তু এগুলোই আমাদের কষ্টের মূল। কৃষ্ণ বলছেন, ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দাও, আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে পথ দেখাবো। অর্জুন এখন সম্পূর্ণভাবে পরিবর্তিত। সে আর প্রশ্ন করছে না, সে আর দ্বিধায় নেই, সে শুধু প্রস্তুত তার কর্তব্য পালনের জন্য। সে আবার তার গান্ডিব তুলে নিল, তার শরীরে ফিরে এলো সেই পুরনো শক্তি। কিন্তু এবার তার ভেতরে আছে এক নতুন উপলব্ধি। সে জানে এই যুদ্ধ শুধু জয়ের জন্য নয়, এটা ন্যায়ের জন্য, এটা তার কর্তব্য, আর সে সেই কর্তব্য পালন করবেই। কুরুক্ষেত্রের আকাশে আবার শঙ্খধ্বনি বেজে উঠল। যুদ্ধ শুরু হল, কিন্তু এবার অর্জুন আর একা নয়, তার সাথে আছে কৃষ্ণের জ্ঞান, তার সাথে আছে এক অটুট বিশ্বাস। এই গল্প শুধু হাজার বছর আগের কোনো যুদ্ধের নয়, এটা তোমার জীবনের গল্প। তুমিও প্রতিদিন এক কুরুক্ষেত্রের মধ্য দিয়ে যাচ্ছ, তুমিও প্রতিদিন লড়াই করছ, তোমার ভয়, তোমার কষ্ট, তোমার সন্দেহের সাথে। কিন্তু মনে রেখো, তোমার জীবনেও একজন কৃষ্ণ আছে, হয়তো একজন মানুষ, হয়তো তোমার নিজের ভেতরের কণ্ঠ, যে তোমাকে পথ দেখাতে চায়। তুমি শুধু শুনতে শিখো, তুমি শুধু বিশ্বাস করতে শিখো, আর সবচেয়ে বড় কথা, তুমি তোমার কর্তব্য পালন করো, ফল নিয়ে চিন্তা না করে। কারণ জীবনের আসল শান্তি আসে আত্মসমর্পণে, আসে বিশ্বাসে, আসে নিঃস্বার্থ কর্মে। আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে।
যদি ভালো লাগে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করুন। এই ধরনের আরও তথ্যমূলক এবং আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মনে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন। যদি এই গল্প তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে মনে রেখো, তুমি একা নও। তোমার পথ কখনো অন্ধকার নয়, শুধু একটু বিশ্বাস আর একটু সাহস। রাধে রাধে।